হে গুড মর্নিং মাই টু ফ্যামিলি, সবাই কেমন আছো? আজকে আবার একটা রেস্টুরেন্টের ভিডিও দিচ্ছি, ফুড মার্কেট। এটা বাংলাদেশে, কিন্তু সেই যে ডিসেম্বরে বাংলাদেশে ঘুরতে গিয়েছিলাম সেই তখনকার ভিডিও আর কি। তো মা কি সুন্দর একটা দোলনা, তো আমার ছেলে একটু দোলনা দোলনা করতেছিল, বসতে পারে নাই, মানে উঁচু হইয়া গেছে দোলনাটা ওর দিয়া। তো আমি একটু বৈশা লই, মানে আমাকে মাইয়া গো না কি হয় বলেন তো, দোলনা দেখলেই কোথাও যেখানেই দেখি দোলনা, আমাকে মনটা দোলনা দোলনা করে একটু দুলবার জন্যই। তো আমি একটু বইয়া নিলাম, বইয়া আর কি একটু দোল চড়ি নিলাম, একটু কয়েকটা ছবি ফবি তুলি নিলাম। তো মাঝে মাঝে না বাঙাল ভাষার কথা কইতে ভালোই লাগে, মানে আসি তো বাংলাদেশে, বলে ছিলাম তো বাংলাদেশে, তো ওই জন্য মাঝে মাঝে একটু বাঙাল ভাষা কইতেছি। অ্যাকচুয়াল আবার গড়বড় হইয়া যায়, ওই জন্য মাঝে মাঝে আচ্ছা আমি আমার ভাষায় ফিরে যাই আর কি। যাই হোক, রেস্টুরেন্টে আমার খুব ভালো লেগেছিল, কারণ রেস্টুরেন্টের যে ইন্টেরিয়ারটা করা ছিল ওটা পুরো বেত বা বাঁশ যাই বলুন তাই দিয়ে করা ছিল। বাট এখানকার খাবারের স্টাইলটা কিন্তু আমাদের নর্থ ইস্টের খাবার বা থাইল্যান্ডের খাবার টাইপ, মানে আমার বেশ ভালো লেগেছে খাবারটা, মানে একটু স্পাইসি, মানে রাইসটা যেটা দিয়েছিল সেটাও স্পাইসি। 4 রকমের একটা কম্বো কিছু অর্ডার করেছিলাম আমরা। এটা স্যালাডটাও খুব ভালো ছিল খেতে। আমার ভালো লেগেছিল এখানে একটা শাক দিয়েছিল, আমি জানি না ওটা কি শাক, ওর মধ্যে কি দেওয়া ছিল, বোধহয় ড্রাই ফিশ দিয়েছিল, মাশরুম ছিল, সব কিছু দিয়ে বানিয়েছিল। বাট শাকের টেস্টটা মানে কি বলবো, বলার মতন না। আমি শাকটা অনেকটাই খেয়েছিলাম। আর আমাদের এখানে যে পাওয়া যায় চিকেন, কেএফসি চিকেন, ওই স্টাইলেই চিকেন পকোড়া ছিল আর কি। তার সঙ্গে যে রাইসটা দিয়েছিল, রাইসটা ছিল একটু স্পাইসি, মানে আমার মনে হলো এটা একটু থাই টাইপের ফুড আর কি। তো আমার বেশ ভালোই লেগেছে। এটা হচ্ছে আমাদের স্যালাডটা বেশ গরম গরম, আমি জানি না কি কি দিয়েছিল, আর কি কিছু দিয়েছিল হয়তো, অত মশলাপাতি তো বলতে পারবো না। যাই হোক, শাকটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল, একটু অন্যরকম খেতে, মানে কি যে দিয়েছে আমি নিজেও বুঝিনি। আমি কিন্তু বাড়িতে এসে ট্রাই করেছিলাম ওইভাবে বানানোর, বাট পারফেক্ট ঠিক ওই রকম ভাবে বানাতে পারিনি। শাকের মধ্যে মাশরুম ছিল, গাজর ছিল, একটা আলাদাই কিছু টেস্ট ছিল। আমার তো মনে হলো, কারণ আমার আমার একটা এক্সপিরিয়েন্স আছে নর্থ ইস্টদের সঙ্গে থাকার, তো আমি জানি ওদের খাওয়ার স্টাইলটা অনেকটা এরকম। তাই জন্য আমার মনে হলো যে খাবারটা সম্পূর্ণই অন্যরকম। এটা দেখছেন, এটা রাইসটা কিন্তু পুরোটাই স্পাইসি, যার জন্য আমার আদৌ খেতে পারিনি রাইসটা। যাই হোক, আমার কিন্তু খুব ভালো লেগেছিল, বেশ গরম গরম দিয়েছিল, কম্বো কিছু 4 রকম ডিশ দিয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। কখনো যদি আপনারা কেউ বাংলাদেশে যান, এটা কিন্তু চট্টগ্রামের শহরে রেস্টুরেন্টটা, নামটা আবারও বলে দিই, ফুড মার্কেট। কখনো যদি আপনারা যান, এটা হচ্ছে কি আমাদের ওই যেরকম আমরা চিলি চিকেন খাই, এটা না, ঠিক চিলি চিকেন নয়, এটা আমার কি জানি, আমি বুঝতে পারলাম না কি ছিল ঠিক। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।